শুভ রথযাত্রা বন্ধু, জয় জগন্নাথ দেবের কাছে শুভ রথযাত্রা। সবাইকে প্রণাম, জয় জগন্নাথ। তো আজকে ব্লগটা জয় জগন্নাথকে দিয়ে, মহাপ্রভুকে দিয়ে স্টার্ট করলাম। তো সবাই বিকেলে শুভ রথযাত্রা, সবাইকে জিলিপি টিভি সিঙ্গারা খাবার মানে খেতে সবাই ব্যস্ত। আর তারপর দেখো হচ্ছে পটলের দোলমা করেছি আমি সকাল 6টায় উঠে রান্না করে, কেন হচ্ছে বড় অফিসে 8টার মধ্যে বেরোয়। তো পটলের দোলমা 10খানা পটল দিয়ে করেছি, ওর 5টা আমার 5টা। এখানে ছাতুর ঘোল করে রেখেছি, ও খেয়ে যাবে নুন চিনি লেবু দিয়ে। আর এখানে ভাতে আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে মেখেছি, আর ডিম ভাজা করে দিয়েছি। তো দেখো ও বেরোচ্ছে অফিসে, তো তোমাদের একবার দেখিয়ে নিলাম কেন। আর চলো ও বেরিয়ে যাক, তারপর আমি আবার এই বাড়িতে আসবো, এসে অনেক কাজ আছে, ব্যায়াম করবো একটু। ব্যায়ামটা এখন করছি শরীরের জন্য। তো চলো, কেন এখন এখন বেবি প্ল্যানিং করতে হবে। তো চলো ও বেরিয়ে যাক। তো দেখো মায়ের কাছে চলে এসেছি। তো এখানে হচ্ছে নিনুয়া কারা খেয়ে যায় না, পুরো ঝিঙ্গের মতোই দেখতে। নিনুয়া ঝিঙ্গে ডাঁটা বা আলু দিয়ে ক্যাপসিকামটা ভাজা করা হচ্ছে, দিয়ে হচ্ছে তরকারি হবে, মানে পোস্ত ডাঁটা দিয়ে পোস্ত। আর এখানে মটর ডাল না ছোলার ডাল, এটা কী ডাল জানি না, আমি শুধু গুলিয়ে ফেলি। যাই হোক, তোমরাই কমেন্টে বলে দেবে। তো এটা হচ্ছে মিক্সিতে হচ্ছে মাকে হেঁটে হেল্প করে দেবো, মা বলে। তো একটু মিক্সিতে একটু হচ্ছে বেটে হচ্ছে বড়া হবে আলু দিয়ে, ঝাল হবে। আর এখানে দেখো এই দিয়ে দেওয়া হয়েছে কড়ার মধ্যে, এইটা আছে। আর এটা হচ্ছে ভাজা, একবার ভাজা হয়ে গেছে, এতগুলো ছিল, বা সেকেন্ডবার ভাজা হচ্ছে বসানো হয়েছে। তো এখানে সব মিলে দিয়েছি, দেখে নাও। আর বাইরে বৃষ্টি পড়ছে বলে সব এখানেই মিলে দিয়েছি ঘরে। ঘরে মানে ঠাকুরের যে দালান আছে, দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর মা এটা হচ্ছে দিদা সদ্য মিলে দিয়ে গেছে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে এখন ব্লগটা স্টার্ট করলাম। এখন এক মুষলধারে বৃষ্টি হয়ে গেল, মানে বেশি জোর বললে চলবে না। এইসবে চান করে এলাম। খাটের তলায় 2 দিন অন্তর নোংরা হয়, 2টো করে পাখা চলে। খাটের তলায় পোষা করলাম, এতটা নোংরা বেরোলো, মানে যখনই হয় তখনই নোংরা বেরোয়। 1 সপ্তাহ আগেই করলাম। রোজ তো করা সম্ভব না। খাটের তলায় একটা দুটো জিনিস আছে। আমার একটা ট্যাঙ্ক আছে, মানে বিয়েতে পাওয়া ট্যাঙ্কটা বাবা দিয়েছিল, তো ওইটা আছে। আর কিছু সরঞ্জাম সরিয়ে সব কিছু সবসময় সময় হয় না। খাটতলা পোষা করলাম, চান করলাম, জামা কাপড় সাথে মিলে দিলাম। আজকে মা হচ্ছে মায়ের মা বাড়ি যাবে, মামা যাবে, নতুন মামি যাবে, আর মা যাবে। মা বলে আর আজকে দুপুরে যাবে, বেরোবে ট্রেনে করে, সেই মেদিনীপুর ট্রেনে করে যাবে। আর কালকে হয়তো সন্ধ্যাবেলা ফিরবে, শুধু রাতটুকু থাকার ব্যবস্থা যাবে। মামার দোকান বন্ধ করবে না। তো আমি আজকে সকাল থেকে ওখানেই খাওয়া দাওয়া করেছি। আর এখনও ভিডিও আপলোড করিনি, করবো। আর দুপুর কটা 2টো মানে আর এম ফ্যামিলি। তো এখন 2টো বাজেনি। এবার আমি ফোনের কাজটা সেরে ফেলবো। চান টান হয়ে গেছে, সমস্ত কাজ সারা হয়ে গেছে। সরি, এগুলো সব খুলে ফেলেছি, ঠিক আছে, সব রেখে দিয়েছি। সরঞ্জাম ব্যায়াম করি, একটুখানি ব্যায়াম করলাম, 10 মিনিট মতো হবে। সব মিলিয়ে মেরে কেটে 10 মিনিটই হবে। ব্যায়াম করলাম। এখন তো মানে একদম ভারী হয়ে গেছে স্পিকারটা, বেশিক্ষণ করতে পারছি না। রোজ অল্প অল্প করে করতে হবে, অভ্যেস করতে হবে। তো চান করে এত ফ্রেশ লাগছে, খুব গরম লাগছিলো, কষ্ট হচ্ছিলো। তারপর একদম জল নিয়ে এলাম, মায়ের 1 বালতি জল ভরে এলাম। এখন মামা থাকবে না হয়তো, আর থাকবে না, জলটা আমাদেরই ভরতে হবে। মায়েদের 4টে বালতি জল কিনে নিতেও পারে, কিনে ফালতু টাকা নষ্ট করার দরকার। নিজের টাইম কল খরচা করে যখন নিয়ে আসা হয়েছে, রাস্তার হাতে টাইম কলে অনেক টাকা খরচা করে, 15 না 20 হাজার টাকা দিয়ে খরচা করে বাবা কল নিয়ে এসে। তো যদি জল কিনেই খেতে তাদের লস, যাদের টাইম কল নেই তাদের একটা অন্য ব্যাপার। তো মায়ের 1 বালতি জল ভরে দিলাম, আমার তুললাম। এবার এখন একটু 5 মিনিট চোখ বন্ধ একটু বসবো, দিয়ে তারপর এডিটিংয়ের হচ্ছে সেভ হয়ে গেছে, এবার আপলোডে দেবো। আর থাম্বনেলটা মনে রেডি হয়ে গেছে, টাইটেল দিয়ে লিখে ছেড়ে দেবো। তো চলো, আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে। তো চলো, তাহলে কিছু মুদিখানাও করে নিয়েছি। কটা মুদিখানা করে নিয়েছি, 242 টাকা। ও অফিস থেকে আসছিলো, বললাম তুমি ফোনপে করো। তো আমি বাইরে কলকাতায় গেছিলাম কটা জামা কাপড় কিনতে। মায়ের সেই আজকের যেহেতু মা বাড়ি যাবে মায়ের মামাদের যেন 2টো জামা, আমার সেজবঙ্গির 2টো কুর্তি রোজের পরার মতো, যেগুলো কেনা হয়েছে, তার জন্য গেছিলাম। তখনই মুদিখানা করে নিয়ে এসেছি। ছাতু নিয়েছি 500, ওখানেই তো 80 টাকা দাম। একটা বিস্কুট, 2টো ব্রাশ নিয়েছি, দাঁত মাজার 2জনের ব্রাশই ধার কমে গেছে, ব্রাশ নিয়েছি। বাসন মাজার সাবান, কোলগেট,
আমার একটু কুচকাচ খাওয়া থাকে, তো কেক বিস্কুট দিলাম, খেলাম, এগুলো কুচকাচ করে করে 242 টাকা হয়ে গেছে। মানে এখন টাকার কোনো মানে এই নেই, এত মানে খরচা, জিনিসের দাম বেড়ে গেছে, তো কী বলবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, দেখে থাকো, চোখ রাখো, সাপোর্ট করা, যার নতুন ভিউয়ার্স আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পাশে বেলটি অল করে দেবে, তাহলে একটু তোমরা আমার রোজ ভিডিও দেখতে পারবে। তো চলো সঙ্গে থাকো। বাইরে এখন মেঘলা ওয়েদার, সেরকম এবছরে নাকি খবরে বলেছে বেশি সেরকম হচ্ছে বৃষ্টি হবে না, দেখা যাক কী হয়। তো চলো আর বেশি কথা বলবো না, পরে কথা বলছি। আজকে রান্না করেছি তোমাদের সব শেয়ার করেছি, একটু পরে লাঞ্চ করবো, ভিডিও ছেড়ে লাঞ্চ করবো, তারপর তোমাদের কাছে আসছি। বিছানা গোছানো হয়ে গেছে, তো একটুকু তোমরা মানিয়ে নিও, পাখা চালিয়ে যেহেতু হাওয়া খাচ্ছিলাম, তো কথাগুলো হচ্ছে ভয়েস দিয়েছিলাম তখন, আর কিছু করার নেই, ভয়েসগুলো তো রয়ে গেছে। আর হচ্ছে তোমরা একটু ভলিউম কম করে আস্তে শুনবে এই জায়গাটা। তো চলো জলটা এবার জল তুলে নেবো, বিছানা পরিষ্কার করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর জল আমি তুলতে গেছি, দেখো বা একবার ক্যামেরাটা দেখবো আছে কি না, ভয় লাগে এরকম করে, যখন ভিডিও শ্যুট করা হয় তখন খুব ভয় লাগে। স্ট্যান্ড রেখে জল আনতে গেছি, তো আবার দেখে নিলাম, দেখো। আর তো চলো জলটা নিয়ে নিই, আর স্পিড বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি হয় বলে, অনেকক্ষণ তো জল লাগে ভরতে, তাই জন্য তোমরা আবার ব্যতিব্যস্ত হয়ে পড়ো না, তো স্পিড বাড়িয়ে দিয়েছি, তো তোমাদের দেখতে সুবিধাই হবে, এক্ষুনি জল ভরা হয়ে যাবে। আসছি, তো দেখো জল ভরা হয়ে গেছে, আমি চলে আসছি। আর তো চলো এসে তারপর হচ্ছে একটু সিঁড়িগুলো ঝাড় দিয়ে নেবো, চটপট করে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নেবো। আর চলো আজকের ভিডিও তোমরা দেখে থাকো। আজকে সবাই জিলিপি খাবে, তো জিলিপির দোকান আজকে যা লাইন পড়বে, রথযাত্রা বলে কথা, তো জিলিপি দোকানে লাইন, আজকে আমরা খাবো না জিলিপি, অত লাইন দিয়ে খাবার দরকার নেই, আমাদের বাড়ির পাশেই একদম একটু এগিয়ে গিয়েই জিলিপি পাওয়া যায়। তো দেখো ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম, কত সুন্দর লাগছে, দেখো দেখো কত সুন্দর লাগে দেখতে। তো চলো বাড়ির বাড়ির নিত্য সেবা মানে নিত্য পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের একবার ভাবলাম দেখিয়ে দিই, সবই যখন শেয়ার করি তোমাদের সাথে, যেহেতু আমার ডেইলি ব্লগ রুটিন, তোমাদের সাথে সবই শেয়ার করব, আর তার জন্য তো মা তারাকে দেখো কত সুন্দর লাগছে। তো চলো আমি এবার তলায় চলে যাই, দেখো গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে নেবো, আর কিছু বাসন আছে এগুলো মেজে ধুয়ে নেবো। আর ভিডিওটা হচ্ছে বেশি বড় করব না, তোমরা সব সঙ্গে থাকো, দেখে থাকো। আজকে তো বাচ্চারা রথ নিয়ে হচ্ছে বেরোবে, যদি পারি বাড়ির সামনেটা গিয়ে দাঁড়াবো একটু রথে, রথ ধরা খুবই ভালো, রথ ধরে একটু টানা, তো যদি মনে হয় যদি পারি তো যাব, এখান থেকে রাস্তার ধারে একটু এগিয়ে যেতে হয়, ভেতরে আমাদের বাড়ি ভেতরে। আর চলো সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা। তো চলো বাসন কটা মেজে ধুয়ে নিই। আজকের ব্লগ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখতে থাকবে। যারা নতুন ভিউয়ার্স আছো, দেখতে ভাবছো যে ভিডিওটি শেয়ার করবো কি না, সাবস্ক্রাইব করে তার ছটপট করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও, পাশে বেলটি অল করে দেবে, কি আর একটা লাইক দিয়ে দিও, তাহলে আমাদের কাজের ক্ষমতাটা আরও দ্বিগুণ হয়ে যায়। খুব ভালো লাগছে, আমি এতগুলো লাইক পেয়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো।